কাঁঠাল আমাদের জাতীয় ফল। কার কার কাঁঠাল ভালো লাগে? আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ কাঁঠাল। তারা 3 বোনই খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে ওরা যখন কাঁঠালটা পছন্দ করে খায়। তো বন্ধুরা, কার কার পছন্দ কাঁঠাল আমার বাচ্চাদের মতো? তা আমি আজকে শেয়ার করব কিভাবে কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে নিলে হাতে আঠা লাগবে না, খুব সুন্দরভাবে কোষগুলো উঠিয়ে নেওয়া যায়। চলো বন্ধুরা, তাহলে দেখে নেই। প্রথমে কাঁঠালটা আমি এভাবে ভেঙে নিয়েছি, আর হাতে আমি কিন্তু তেল মেখে নিয়েছি আগে থেকে, সরিষার তেল। এই তেলের কারণেই আমার কাঁঠালগুলোর যে আঠাটা থাকবে সেটা কিন্তু আমার হাতে লাগবে না। আর যে এটা জানি না আপনারা এটা কি বলেন, বলতে পারতেছি না। তো এটারও কিন্তু রেসিপি হয় আমাদের দিনাজপুরে। এটা খেতে দেখেছি, আমি নিজেও খেয়েছি, আমার মা রান্না করছিল। যশোরে আসার পরে আর খাওয়া হয় নাই, তো আমি ভাবছি এটারও একটা রেসিপি শেয়ার করব আমার দর্শকদের জন্য। তো এই যে কোষগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমরা মেয়ে মানুষ, বাবা মার ঘরে যখন থাকি তখন কিছু করতে হয় না, তখন কোনো জিনিসের মর্মটা আমরা বুঝি না। আসল কথা হচ্ছে কি, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। যখন মায়ের বাসায় থাকি তখন বুঝি না যে কোন কাজটা কিভাবে করতে হবে, কোনটা কিভাবে করলে ভালো হবে। মা তো শেখাইতে চায়, কিন্তু তখন আমরা সেটাকে গুরুত্ব দিই না। কিন্তু মায়ের বাসায় থাকতেই সমস্ত কাজের সিস্টেম, মা যেটা শেখায় সেটাকে গুরুত্ব দিয়ে শেখা উচিত, সেটা এখন বুঝি। না হলে কষ্ট হয়ে যায়। বাবার বাড়িতে যখন ছিলাম তখন শুধু লেখাপড়া, হাত ধুলাই করে ভাত খাওয়া আর স্কুলে যাওয়া, এগুলো ছাড়া আর কোনো কাজ ছিল না। কাজ করতে হয় নাই, যা ছিল বড় বোন ছিল, মেজ বোন ছিল, মা ছিল, তারাই করছে। কিন্তু এক সময় নিজে নিজে যখন মনে হয়েছে করা দরকার, করেছি। কিন্তু কোনো বাধ্যতামূলক কোনো কাজ করা লাগে নাই যেটা আমার করতেই হবে। কিন্তু যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন বুঝলাম যে আগে থেকে কাজ করতে জানাটা কতটা জরুরি। কোনো কিছু করতে পারি না, কিছু কাটতে পারি না, অনেক কষ্ট হয়েছে শিখতে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলে রেসিপি ভিডিও, ব্লগ ভিডিও, সব ধরনের ভিডিও থাকে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন। দেখেন আমার কতগুলো কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আনা কাঁঠাল। আমাদের গাছের কাঁঠাল এখনও পাকে নাই। এটা আমার মামা শ্বশুরদের গাছের কাঁঠাল। আমাদের আসলে এমন থাকে যে যার গাছের কাঁঠাল আগে পাকে সেটা থেকে খাওয়া শুরু হয়, সিরিয়াল বাই সিরিয়াল খেতে থাকি আমরা এরকম। পরে আমাদেরটা পাকলে আমাদেরটাও খাবো। এই দেখেন আমার কথা বলতে বলতে সবগুলো কাঁঠাল উঠে নেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।